নমস্কার, আমি কবিতা ক্লাব বন্ধু মৈনাক সেনগুপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নববর্ষ স্পেশাল পিকচার কথার একটা সুন্দর গল্প। গল্পটি লিখেছেন অনির্বাণ বিশ্বাস কলকাতা থেকে এবং গল্পের নাম চাবি। এই গল্পটি নির্বাচিত গল্পের মধ্যে অন্যতম। নববর্ষের দিনই বাড়ির গৃহপ্রবেশ হবে, এটাই সায়নের ইচ্ছা ছিল। শঙ্খ বাজিয়ে বেশ ঘটা করে পুজোও হলো। পুজোর মাঝেই বারে বারে সে নিজের ঘড়ির দিকে তাকাচ্ছিল। আসলে তার চোখ দুটো একজনের অপেক্ষায় অধীর হয়ে আছে। সেদিনের ভুল বোঝাবুঝির পর আর কি সে আসবে? ফ্ল্যাটের সবাইকে তো নেমন্তন্ন করাই হয়েছে, তাও দেখা যাক যদি আসে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মনটা তার ছটফটিয়ে উঠল। দরজাটা ভেজানো আছে, ভেতরে আসুন। হন্তদন্ত হয়ে মুখার্জি কাকু ও কাকিমা ভেতরে ঢুকে বলল, সায়ন, এখানে আসার তারায় তোমার কাকিমা ঘরের গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছে। সে কি? মলিকে ফোন করুন। মলি ফোন ধরছে না, মনে হয় ঘুমোচ্ছে। সায়ন পাগলের মতো লিফটে করে নিচে নেমে ফ্ল্যাটের দরজায় তার নাম ধরে জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। কয়েকবার ফোনও করলো, কিন্তু কোনো উত্তর নেই। অজানা আশঙ্কায় বুকের ভেতর যেন হাতুড়ি পিটোচ্ছে। সে এমার্জেন্সি দরজা দিয়ে বেরিয়ে কার্নিশ বেয়ে জানলার কাঁচ ভেঙে তাদের ঘরে ঢুকলো। সারা ঘরে গ্যাসের গন্ধে ভরে গেছে। তারপর রান্নাঘরে গিয়ে কোনো রকমে ওভেনটা বন্ধ করে ভেতরে আসতেই মলির ঘুম ভেঙে গেল। সে সায়নকে দেখে চমকে উঠল। সায়ন তাড়াতাড়ি সব জানলা দরজা খুলে দিল। বুদ্ধিমতী মলির কিছুই বুঝতে বাকি নেই। সে সায়নকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এতটা জীবনের ঝুঁকি কেউ নেয়? সায়ন হেসে বলল, ভাগ্যিস কাকিমা, চাবিটা ভুলে গিয়েছিলেন। নমস্কার।